Welcome dear students. আজ 24 ডিসেম্বর 2023 আজ ডাব্লিউবি প্রাইমারি টেট যে এক্সাম অনুষ্ঠিত হলো তার ইংরেজি পোর্শনের উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও এবং প্রশ্নগুলো যথেষ্ট সহজ হয়েছে। এই জন্যই আমি সহজ বলেছি, কারণ এর প্রত্যেকটা কোশ্চেন যেগুলো ক্লাসে পড়ানো হয়েছে সেখান থেকে তোমরা কমন পেয়েছো বা তার ধারে কাছে, বিশেষ করে পেডাগজি পোর্শনটা আর আনসিনটাও সহজ হয়েছে। সেই হিসাবে আশা করছি তোমাদের সবার ইংরেজিটা ভালো হওয়া উচিত। কার কত হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। কোশ্চেন নাম্বার 61, the phrase behind the scenes refers to work done, এটার উত্তর হবে সি। এটার উত্তর হবে সি, সারেপ্টিসিয়াসলি, যার মানে হলো অজান্তে। কোশ্চেন নাম্বার 62, in the brief telephonic conversation, Adam Smith stated that an Quillier must have felt that, এটার উত্তর হবে বি, she was overwhelmed on receiving the prize, এটার উত্তর হবে বি। Question number 63, explore new things with it, exploration based learning helps children learn through, এটার উত্তর হবে ডি, কিউরিওসিটি অ্যান্ড ইনকোয়ারি। Question number 64, overtone as used in the passage refers to, 64, এটার উত্তর হবে বি, এটার উত্তর হবে বি, any frequency higher than the fundamental frequency. Question number 65, I recall that you were on the Nobel committee. The correct alternative of voice sense of the given line should read as, তোমাদের সাজেশনও বলেছিলাম একটা ভয়েস চেঞ্জ আসবে, একটা ভয়েস চেঞ্জ এসেছে। এটার উত্তর হবে সি, ইট ইজ রিকল্ড। দেখো অপশন সি যেটা, it is recalled by me that you were on the Nobel committee. Question number 66, এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2। এক্ষেত্রে এটার উত্তর হওয়ার সম্ভাবনা বেশি অপশন বি, অপশন বি, যেটাতে বলা আছে স্টেটমেন্ট 1 is false and statement 2 is true। এখানে স্টেটমেন্ট 1 যদি আমি এটার গ্রামাটিক্যাল পোর্শন দেখি তাহলে ইউ হ্যাভ রিসিভড, এই পোর্শনে দেখো ভুল রয়েছে, কারণ এখানে ইউ হার্ড এই পোর্শনটা রয়েছে পাস্টে, এটা আছে প্রেজেন্ট পারফেক্টে। তাহলে গ্রামাটিক্যাল এরর দেখতে গেলে স্টেটমেন্ট 1 ভুল রয়েছে। এবার অর্থগত যদি দিক দেখে সেক্ষেত্রে উত্তরটা সি হতে পারে। কোশ্চেন নাম্বার 67, deluged as given in the passage is a or an, যদি টেক্সট দেখো এটা ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে deluged, যেটার মানে হচ্ছে প্লাবিত হওয়া, flooded। কোশ্চেন নাম্বার 68, it seems such a wonderful combination of the head and hearts, দেখো হেড আছে, মাথা দিয়ে কি করি আমরা ভাবি, আর হ্যান্ডস দিয়ে আমরা কি করি, অ্যাকশন করি, কাজটাকে করি। সেই হিসাবে হেড, যেহেতু হেড হবে থিঙ্কিং, হেড দিয়ে থিঙ্কিং করি আর হ্যান্ড দিয়ে আমরা ডুইং করি, তার জন্য এটার উত্তর হবে সি, লার্নিং বাই থিঙ্কিং ডুইং। কোশ্চেন নাম্বার 69, it was not expected and not predicted, choose the correct alternative for the above expression, এটার উত্তর হবে এ, কারণ ইট ওয়াজ নাইদার এক্সপেক্টেড নর প্রেডিক্টেড, অর্থাৎ এক্সপেক্টেডও করা হয়নি আবার প্রেডিক্টেডও করা হয়নি, বোথ নেই, এও নয় বিও নয়, সেক্ষেত্রে এটার উত্তর হবে অপশন এ। তারপরে চলো কোশ্চেন নাম্বার 70, antique as referred to in the passage means, এটার উত্তর হয়ে যাবে সি, অ্যান্টিক হচ্ছে একটা ফুলিশ স্ট্রেঞ্জ বিহেভিয়ার। তোমরা যদি ডিকশনারি খুলো দেখো এই ফুলিশ, আউটরেজিয়াস, অ্যামিউজিং বিহেভিয়ার এই শব্দটাই পাবে, 70 সি।
71 the herdsman tired to fool the villagers because 71 এটা আনসিন তোমরা যদি পড়ো দেখবে উত্তর হবে এটার বি হি ওয়ান্টেড টু ডেরাইভ সাম ফান। এই গল্পটা তোমরা অনেকবার শুনেছো অনেকবার পড়েছো, তোমরা প্যাসেজটা না পড়েও এটার উত্তর করে দিতে পারবে, পারা উচিত যারা গল্পটা জানো। কোশ্চেন নাম্বার 72 in an open and unassuming manner this phrase as used in the passage means এটার উত্তর হবে সি blatantly, নির্লজ্জভাবে, blatantly। কোশ্চেন নাম্বার 73 এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, এটার উত্তর হবে এ। তোমরা যদি দেখো গ্রামারের দিক থেকে দুটোই ঠিক আছে এবং অর্থগত দিক থেকেও দুটো ঠিক, সে হিসাবে এটার উত্তর এ স্টেটমেন্ট অন এন্ড টু আর ট্রু। কোশ্চেন নাম্বার 74 ফাইন্ডিং সামথিং অর সামওয়ান, কোনো কিছুকে ফাইন্ড করা, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, ফাইন্ডিং। ফেজাল ভার্ব, the phrasal verb for the quoted expression is এটার উত্তর হবে লুকিং ফর, খোঁজ করা, খোঁজা। কোশ্চেন নাম্বার 75 the villagers hoped that their warning would dissuade the lad if the above sentence is rewritten, যদি বাক্যটাকে আবার লেখা হয় without altering the meaning, মানেটাকে না পরিবর্তন করে, what will be the correct option? এটার উত্তর হবে সি, এটার উত্তর হবে কি সি, that their warning would deceive the lad was what the villagers hoped। অবশ্যই এটা ফাইনাল আনসার কি না, কারণ বোর্ডে যেটা দেবে সেটাই ফাইনাল আনসার কি, তবে মোটামুটি ভাবে এগুলোই সঠিক উত্তর হবে। 76 question number 76 an old man came forward to comfort him, comfort as used in this line can be replaced with এটার উত্তর হবে কনসোল, সান্ত্বনা দেওয়া, কনসোল। question number 77 none turned up because they felt that he was still joking is an example of, এটা কেমন ধরনের বাক্য, খুব সাধারণ একটা কোশ্চেন, এটার উত্তর হবে কমপ্লেক্স সেন্টেন্স। a wolf sneaking amongst the flock, flock is a or an, flock হচ্ছে ঝাঁক, দল, এটার উত্তর হবে কালেকটিভ নাউন। the moral of the story, গল্পটা পড়ে কি মোরাল পাই, অপশন ডি the liars are always exposed। Question number 80 a good piece of writing in English involves, সেখানে কোহেরেন্স ব্যাপারটা থাকবে, প্রেজেন্টেশন ভালো হতে হবে, আইডিয়া থাকবে, এগুলো সব তোমরা পড়েছো রাইটিং এ। Question number 81 pedagogical grammar means, এটার উত্তরটা একটু কনফিউশন আছে, তবে এটার উত্তর হওয়ার সম্ভাবনা টিচিং গ্রামার ইন কনটেক্সট হবে উত্তর, তবে কোথাও কোথাও অন্য কিছু তুমি দেখতে পারো, তবে এটার উত্তর হওয়ার সম্ভাবনা ডি হবে আমার মতে। তোমাদের যদি এটা নিয়ে কোনো কনফিউশন থাকে তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও। কোশ্চেন নাম্বার 82 a scoring guide used to evaluate the quality of a student is called, এটার উত্তর হবে রুব্রিক্স, এটার উত্তর হবে রুব্রিক্স। সব কমন প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কমন। এরপরে যারা আমার ক্লাস করেছো তাদের এখানে কোনো রকমের কমপ্লেন করার জায়গা নেই। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ ড্যাশ কনসোনেন্ট, 24 কনসোনেন্ট। স্টাডি অফ মিনিং ইন আ ল্যাঙ্গুয়েজ ইজ নন অ্যাজ, সিটেটে অনেকবার এসেছে আর ক্লাসে অনেকবার করানো হয়েছে, তাহলে স্টাডি অফ মিনিংটা হচ্ছে সিম্যান্টিক্স। এসব কোশ্চেন পড়ারও দরকার নেই উত্তর করার জন্য। Effective learning in a classroom situation take places when the learners are, এই যে ইন্টারঅ্যাক্টিভ, এই শব্দটা যে কত পজিটিভটা ওয়ার্ড, কতবার বলা হয়েছে একটা পজিটিভ ওয়ার্ড ইন্টারঅ্যাক্টিভ। when young learners, এটার উত্তর হবে সি, when young learners are taught to improve their spelling and pronunciation they will, দেখো তুমি স্পেলিং ঠিক করছো, বানানটা বলার সময় দরকার নাই, ফ্লুয়েন্সি দরকার হয় না,
অ্যাকিউরেসিতে দরকার হয় স্পেলিং আর প্রোনাউন্সিয়েশন। উচ্চারণটা আবার ফ্লুয়েন্সিতে দরকার হয়। Sorry. I am extremely sorry. When young learners are taught to improve their spelling and punctuation মানে সেম জ্যোতি চিহ্ন, তাহলে পাঞ্চুয়েশন আর স্পেলিং দুটোই তোমার রাইটিং এর সঙ্গে সম্পর্কিত। তাহলে রাইটিংটা অ্যাকুরেসির সঙ্গে সম্পর্কিত বলেছিলাম, আর ফ্লুয়েন্সিটা স্পিকিং এর সঙ্গে সম্পর্কিত। তাহলে এটা রাইটিং এর জন্য এটা অ্যাকিউরেসি হবে। এটার উত্তর হবে কি অপশনে অ্যাকিউরেসি। এটা বারবার বলা হয়েছিল, ভুল করার কোনো জায়গা নেই। 87, রাইটিং দ্য টাইটেল অফ স্টোরি অন দ্য ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডে টাইটেল লিখলাম, তাহলে টাইটেল কিসের? টাইটেল পড়ে আমরা কি করে একটা বাচ্চা রিড করার সময় আগেই গেস করে নেয়, প্রেডিকশন করে নেয়, পড়ানো হয়েছিল ক্লাসে। তাহলে টাইটেল অফ স্টোরি অন দ্য ব্ল্যাকবোর্ড, দ্য টিচার আস্কস দ্য ক্লাস টু গেস what the story is about. He or she does this to কি let the class guess the content. রিডিং এর এটা একটা সাব স্কিল। বারবার বলা হয়েছিল ডিসলেক্সিয়া, দেখার কোনো জায়গায় নেই রিডিং। এ, হুইচ ইভালুয়েশন ইজ ডান বাই দ্য টিচার ডিউরিং দ্য প্রসেস অফ লার্নিং। কতবার বলা হয়েছে লার্নিং ডিউরিং। এই ডিউরিং মানেই হচ্ছে ফর্মেটিভ বলা হয়েছিল এই শব্দটা দিয়ে, ডিউরিং শব্দটার উপরে ফোকাস করা হয়েছে ক্লাসে তোমাদের। 90, সিসিই কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন মানে কি? এখানে কি থাকবে? স্কলাস্টিক পোর্শনও থাকবে, কো-স্কলাস্টিক পোর্শনও থাকবে। বারবার বলা হয়েছিল স্কলাস্টিক কি, কো-স্কলাস্টিক কি। এটার উত্তর হবে সি। এই হচ্ছে উত্তর। তোমাদের সবার ইংরেজিতে ভালো স্কোর হওয়া উচিত। যদি ভালো স্কোর না হয় সেক্ষেত্রে এটা আমাদের দুর্ভাগ্য বলে মনে করবো আমরা। থ্যাংক ইউ সবাইকে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কার কত হলো।